আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো গরু মাংসের টিকিয়া। তো এইজন্য প্রথমে আমি সলিড মাংসগুলো ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তো এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা দিয়ে এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। তেল হাফ কাপের মতো দিচ্ছি। তো এরপর ভালোভাবে সব মশলার সাথে মাংসগুলো মেখে নিচ্ছি। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনা মেরে দিচ্ছি। আমি মাংসগুলো প্রেসার কুকারে প্রথমে সিদ্ধ করে নেব। এই জন্য মাংসগুলো সিদ্ধ করে দিয়ে দিছি। আমি ডালগুলো আগেই ধুয়ে রাখছিলাম, ডালগুলো আগে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। ওই ডালগুলো আমি ঝাড়াই দিচ্ছি। মাংস আমার ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে। তো এরপর মাংসটা আমি ঝাড়াই নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল এই পানিটা থেকে, তো ওই পানিতেই আবার আমি ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, 8-10টার মতো কাঁচামরিচ, এরপর রসুনের কোয়া 2টা রসুন, এরপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলা হাফ চা চামচ দিয়ে আমি ডালগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। ততক্ষণে আমি সিদ্ধ করা মাংসগুলো থেতলিয়ে নিচ্ছি। তো মাংসগুলো আমি ঝুরি করে নিচ্ছি আর কি। দেখুন আমার মাংস ঝুরি করা হয়ে গেছে। এরপর আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি প্রথমে 4টা ডিম ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, একটু ব্লেন্ড করে নেব। তো এরপর মাংসগুলো আর ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা 1 চা চামচ। তো এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মাংস আর ডাল সব একসাথে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এখানে আমি আদা বাটা আর রসুন বাটা একসাথে দিচ্ছি 1.5 চা চামচের মতো, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা যখন আপনি মাখায় নেবেন তখনই বুঝতে পারবেন আপনার আরও ডিম লাগবে কিনা এখানে। তো আমার মনে হচ্ছিল এখানে আরও একটা ডিম দেওয়ার দরকার, তাই আমি আরও একটা ডিম দিলাম। না হলে খুব ঝরঝরে লাগতেছিল। তো তারপরেও দেখতেছি আরও ঝরঝরে লাগতেছে, এর জন্য আমি আরও একটা ডিম বেশি করে দিলাম। পরে আবার 2টা ডিম দিয়েছি। তো দেখুন এরপর আমি টিকিয়াগুলো বানাই নিচ্ছি। আপনারা যে যেভাবে করতে চান সেভাবে শেপ দিবেন। তো আমি মাঝারি সাইজের করে বানাই নিচ্ছি টিকিয়াগুলো। তো দেখুন আমি এইভাবে বানাই নিচ্ছি। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে আবার আপনারা সংরক্ষণও করতে পারেন ফ্রিজে। তো আমি এখন ভেজে নিব এগুলো। তো দেখুন তেল গরম করতে দিছিলাম কড়াইয়ে। এরপর আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আমি উল্টে পাল্টিয়ে ভালোভাবে সব টিকিয়াগুলো ভেজে নিচ্ছি তেলে, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো দেখুন আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। তা আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।